বাংলাকে যদি ধারণ করতে হয়, বাংলাকে যদি আমার মায়ের ভাষা বলতে হয়, তাহলে ইনকিলাব জিন্দাবাদ চলবে না। ইনকিলাব 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 ইনকিলাব। যদি বাংলাকে ধারণ করতে হয় তাহলে ইনকিলাব জিন্দাবাদ স্লোগান দেওয়া চলবে না, এমনই বিতর্কিত মন্তব্য করে এই মুহূর্তে টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছেন আওয়ামী লীগের শেখ সেলিমের বেআই ও বিএনপি সরকারের বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। অথচ সেই তিনিই কিনা আওয়ামী লীগের ভয়ে 15 বছর বিদেশে লুকিয়েছিল। ছাত্ররা যখন ইনকিলাব জিন্দাবাদ স্লোগান তুলে রাজপথ প্রকম্পিত করে ঘাতক হাসিনাকে দেশ ছাড়া করল, তার কদিন পরেই তিনি দেশে ফেরেন। দেশে ফিরে টুকু বলেছিলেন তিনি 1971 সালের 16 ডিসেম্বরের মতো অনুভব করছেন। বিগত বছরগুলোতে বিদেশে আরাম আয়েশে থেকে ছাত্র জনতার রক্তের বিনিময়ে দেশে ফিরে মন্ত্রী বনে গেছেন এই টুকু। আর এখন ইনকিলাব জিন্দাবাদ স্লোগান শুনলে চুলকানি উঠছে শরীরে। কষ্ট লাগলেও তাই বলতে হচ্ছে, এরাই বাংলাদেশের রাজনীতিবিদ। এরাই কি গণ অভ্যুত্থানের সুবিধাভোগী না আর সংস্কার বিরোধী জুলাইয়ের গাদ্দার না? আমাদের এই ভিডিওতে আলোচনা করব জুলাইয়ের গাদ্দার মন্ত্রী টুকুকে নিয়ে। কেন তার ইনকিলাব জিন্দাবাদ স্লোগান নিয়ে এত আপত্তি? এই স্লোগানকে কেন্দ্র করেই ক্ষমতা ছাড়া হতে পারেন টুকু। সেসব বিষয়ে আলোচনা করব আমাদের এই ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি 1 সেকেন্ডও না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। 1947 সালের 25 মে টুকু সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের কয়েলগাতি গ্রামে জন্মগ্রহণ করেন। ওনার বাবাকে নিয়ে ঘাটতে গিয়ে মনে হচ্ছে কেঁচো খুঁড়তে সাপ বের হয়ে আসলো। ওনার বাবার নাম আবদুল্লাহ আল মাহমুদ, যার রাজনৈতিক দল ছিল সর্বভারতীয় মুসলিম লীগ। উনি 1963 সালে পাকিস্তান সরকারের শিল্প ও প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন। 1969 সাল পর্যন্ত সক্রিয় রাজনীতির সাথে জড়িত ছিলেন এবং পরবর্তীতে বার্ধক্যজনিত কারণে রাজনীতির সাথে যুক্ত থাকেননি। বিভিন্ন নথি থেকে জানা যায় 1969 সাল পর্যন্ত আবদুল্লাহ আল মাহমুদ কখনো পূর্ব পাকিস্তানের আলাদা হওয়ার পক্ষে ছিলেন না। সহজ কথা বললে উনি জীবনের শেষ পর্যন্ত বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাসী ছিলেন না। বাংলাদেশ নামে নতুন দেশ হোক উনিও চাননি। ফেসবুকে একজন সমালোচনা করে লিখেছেন, যার বাবাই স্বাধীনতা চাননি সেই আবদুল্লাহ আল মাহমুদের ছেলে মুক্তিযুদ্ধের 55 বছর পর এসে আমাদের শেখাচ্ছেন কোনটা বাংলা ভাষা আর কোনটা বিদেশিদের ভাষা। আজকাল রাজাকারের ছেলেরাও নিজেদের মুক্তিযোদ্ধা দাবি করছে। শুধু দাবি করছে না, আমাদের জেনারেশনকে শেখাচ্ছে কোনটা পাকিস্তানিদের ভাষা আর কোনটা বাংলাদেশিদের ভাষা। উল্লেখ্য, ইকবাল হাসান মাহমুদ টুকু বিএনপির স্থায়ী কমিটির সদস্য। তিনি 7 মে 1986 সালে তৃতীয় ও 3 মার্চ 1988 সালে চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে সিরাজগঞ্জ 2 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যোগ দিয়ে তিনি 2001 সালের 8ম জাতীয় সংসদ নির্বাচনে একই আসন থেকে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি 2001 থেকে 2006 সাল পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকারে বিদ্যুৎ প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। 2007 সালের 21শে মার্চ বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন একটি মামলা দায়ের করে। অবৈধ উপায়ে 25 কোটি টাকা আদায় করার অভিযোগ আনা হয়। 2007 সালের 15 নভেম্বর তাকে এই মামলায় বিশেষ আদালত 9 বছরের কারাদণ্ডে দণ্ডিত করে। তিনি 2007 সালের ডিসেম্বরে এই রায়ের বিরুদ্ধে আপিল করেন। 16 জুন 2011-তে তাকে বাংলাদেশ হাইকোর্ট খালাস দেওয়া হয়। 4 ডিসেম্বর 2011-এ দুর্নীতি দমন কমিশন এই রায়ের বিরুদ্ধে আপিল করে। এরপর থেকে তিনি গ্রেফতারের ভয়ে দীর্ঘদিন বিদেশে পালিয়েছিলেন। এরপর জুলাই বিপ্লব সফল হলে 6 অক্টোবর দীর্ঘদিন বিদেশে থাকার পর দেশে ফিরেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। 6 অক্টোবর দুপুর 2টার দিকে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। বিমানবন্দরে পৌঁছে তিনি উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন। সেদিন বলেছিলেন 1971 সালে স্বাধীনতার পর তিনি যতটা আনন্দিত হয়েছিলেন এখনই তিনি ঠিক ততটাই আনন্দিত। টুকু বলেন যে উদ্দেশ্যে দ্বিতীয়বার বাংলাদেশ স্বাধীন হয়েছে তা ধরে রাখতে হবে। অবশ্য দেশে ফিরলেও তার বিরুদ্ধে মামলা চলছিল। অবশেষে 2025 সালের সেপ্টেম্বরে দুর্নীতির মামলায় বিএনপির স্থায়ী টুকুকে 9 বছরের দণ্ড থেকে খালাস দেন আপিল বিভাগ। এরপর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি জয় পান। সিরাজগঞ্জ 2 আসনে ইকবাল হাসান মাহমুদ টুকু ধানের শীষ প্রতীকে 1,77,000 ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামাত ইসলামী মনোনীত মোহাম্মদ জাহিদুল ইসলাম 1,38,000 ভোট পেয়েছেন। নির্বাচনে জয়লাভ করে তিনি জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন।
ক্ষমতা লাভের কয়েকদিন পরে নিজ এলাকায় ফিরে 21 ফেব্রুয়ারি তিনি জুলাই আন্দোলন এবং আন্দোলনকারীদের ভাষা ইনকিলাব জিন্দাবাদের ভাষা নিয়ে প্রশ্ন তোলেন। সিরাজগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভায় মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, আজকের জেনজি যদি ইনকিলাব বলে তবে আমার রক্তক্ষরণ হয়। বাংলাকে ধারণ করতে হলে ইনকিলাব জিন্দাবাদ চলবে না। এগুলোর সাথে বাংলার কোনো সম্পর্ক নেই। যারা আমাদের ভাষা কেড়ে নিতে চেয়েছিল এগুলো তাদের ভাষা। তিনি আরও বলেন, এই মন্তব্যের কারণে তাকে ভারতের দালাল বলা হলেও তিনি পরোয়া করেন না। মুহূর্তেই তার এই বক্তব্য ভাইরাল হয়। পক্ষে বিপক্ষে অনেকেই কথা বলছেন। বাদ যাননি হাসনাত আবদুল্লাহও। তার মাত্র 2 শব্দ, তাতেই তোলপাড়। ইফতারের পরপরই ইনকিলাব জিন্দাবাদ লিখে স্ট্যাটাস দেন নবনির্বাচিত এমপি হাসনাত আবদুল্লাহ। মুহূর্তেই ভাইরাল সেই ফেসবুক পোস্ট। একদিকে ইনকিলাব জিন্দাবাদ স্লোগান নিয়ে মন্ত্রীর নেতিবাচক মন্তব্য, অন্যদিকে হাসনাতের এই পোস্ট। রাজনীতি কি নতুন কোনো মোড় নিচ্ছে? এমন নানা জল্পনা নেটিজেনদের মাঝে। কেউ কেউ বলছেন, মন্ত্রীর এই বক্তব্যকে কেন্দ্র করে দেশ আবারও অস্থিতিশীল হয়ে উঠতে পারে। এমনকি তা বিএনপির পতনেরও দীর্ঘমেয়াদী কারণ হতে পারে। মন্ত্রীর এই মন্তব্যকে ঘিরে ফেসবুকে এনিউ রশিদ নামে একজন লিখেছেন, আজ বিএনপির জ্বালানি মন্ত্রী যে ইনকিলাব শব্দকে ব্যঙ্গ করেছেন, আসলে তিনি হয়তো ভুলে গেছেন এই শব্দগুলো দিয়েই হাসিনাকে বিদায় করা হয়েছে। ইনকিলাব শব্দ দিয়ে হাসিনার মসনদে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, যার কারণে আজ তিনি জ্বালানি মন্ত্রী, তার দল বিএনপি ক্ষমতায়, তারেক সাহেব প্রধানমন্ত্রী। আর বিএনপি যদি এই শব্দগুলোকে ভয় পায় তাহলে তার দলের পরিণতিও হাসিনার মতো হবে। ইনকিলাবের মাধ্যমে এ জাতি আজাদি নিয়ে আসবে, যেমনটা এনেছিল 36 জুলাই আন্দোলনে। সেই আন্দোলনে মজলুমের সারিবদ্ধ শাহাদতের নজরানা জালিমের তখতে আগুন জ্বালিয়েছে। ফলে জাতি ইনসাফে দেখা পেয়েছে। আগামীতেও কোনো মজলুম পীড়িত হলে জাতি ইনকিলাবের মাধ্যমে আজাদি ও ইনসাফ নিয়ে আসবে ইনশাল্লাহ। এদিকে ইতিহাস ঘেটে দেখা গেছে, ইনকিলাব জিন্দাবাদ উপমহাদেশের ঔপনিবেশিক বিরোধী সংগ্রাম থেকে জন্ম নেওয়া একটি শক্তিশালী রাজনৈতিক স্লোগান। বাংলাদেশে এটি ভাষা আন্দোলন, গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ সহ নানা সময়ে বিপ্লবী আবেগ ও পরিবর্তনের প্রত্যাশা প্রকাশে ব্যবহৃত হয়েছে। আজও প্রেক্ষাপট অনুযায়ী এর ব্যবহার অব্যাহত। যেহেতু যুগে যুগে এই শব্দ ব্যবহৃত হচ্ছে, তাই বিশ্লেষকরা বলছেন এটি নিয়ে বিরূপ মন্তব্য করা ঠিক হয়নি। অবশ্য মন্ত্রী যে এই মন্তব্য করে ভুল করেছেন তার প্রমাণ পাওয়া যাচ্ছে বিভিন্ন কারণে। সাধারণ মানুষ আজ নতুন করে বিএনপির সমালোচনা শুরু করেছে। বাংলাদেশ খেলাফত মজলিস বলছে, শেখ সেলিমের বেআই ও ভারতীয় গুপ্তচর ইকবাল হাসান মাহমুদ টুকু আজকে এক বক্তৃতায় ইনকিলাব শব্দ নিয়ে আপত্তিকর বক্তব্য দিয়েছে। এটুকু বিগত 17 বছর শেখ সেলিমের শেল্টারে আওয়ামী লীগের সাথে মিলেমিশে থেকে আরাম আয়েশের রাজনীতি করেছে। ইনকিলাব জিন্দাবাদ স্লোগান ধারণ করে 1400 শহীদের বিনিময়ে জুলাই অভ্যুত্থান সফল হয়েছিল। ইনকিলাব স্লোগান আর জুলাইয়ের শহীদদের কারণে এই ভারতীয় গুপ্তচরটা আজকে কথিত মন্ত্রী হতে পেরেছে, যার কারণেই তার এখন ইনকিলাব শব্দ ভালো লাগবে না। তার ভালো লাগবে বন্দে মাতারাম শব্দ। পরিশেষে বলতে চাই, এদেশে ভাষা নিয়ে যে নোংরা রাজনীতি চলে, পৃথিবীর বুকে আর কোনো দেশ আছে বলে আমার জানা নাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয় 21শে ফেব্রুয়ারিতে। যারা আজ ফুল দিতে গেছে ওদের 100 জনের মধ্যে 5 জনও মনে হয় জানে না আজ বাংলা কোন মাসের কয় তারিখ। যে শহীদ মিনারে ফুল দিতে গেছে, ওই শহীদ ও মিনার শব্দ দুটিও আরবি আর ফার্সি। সেটা নিয়ে ওর কোনো সমস্যা নাই। সমস্যা হচ্ছে নোংরা রাজনীতির চর্চা, সমস্যা হচ্ছে মূর্খতায়, সমস্যা হচ্ছে আমাদের হিংসুটে মস্তিষ্কে। দর্শক, আপনি ইনকিলাব জিন্দাবাদ শব্দ সমর্থন করেন কিনা? করলে কমেন্ট বক্সে লিখুন ইনকিলাব জিন্দাবাদ। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।